আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে স্যান্ডউইচ বানানো দেখাবো। তার জন্য প্রথমে চিকেনের মাংস নিয়েছি, আর মাংসটা কিন্তু আগে রান্না করে নেব। তো রান্না করতে যা যা উপকরণ লাগবে মাংসতে দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, এরপরে বাটা মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সোয়া সস। তো সোয়া সস দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পর সবগুলো একসঙ্গে মাখানো শুরু করে দিলাম। আর এই যে দেখুন একদম মাখানো রেডি হয়ে গেছে। এখন আমি রান্নার কাজে যাব। তার জন্য কড়াইতে কিন্তু তেল গরম করতে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ঝুরি, রসুন ঝুরি দিয়ে দিলাম তেলানি। আর এখন আমি যে লাল করে ভেজে নেব। তো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া। দেওয়ার পরে এখন আমি যে মাংসগুলো মাখিয়ে রাখছি সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে দেখুন এখন নাড়াচাড়া করে মাংসগুলো রান্না শুরু করে দিলাম। আর এখন একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আবারও রান্না শুরু করে দিলাম নাড়াচাড়া করে। তারপরে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এখন বাটিতে ঢেলে নিলাম। এই যে দেখুন একদম মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে নিয়েছি ব্রেড পাউরুটি। আর স্যান্ডউইচ বানাতে অবশ্যই ব্রেড পাউরুটি লাগবে। তো ব্রেড পাউরুটিটা রেখে দিলাম। দেওয়ার পরে আমি আগে প্রথমে কিন্তু ম্যায়োনিজ তৈরি করে নেব। তো একটা বাটিতে করে আটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই আটাতে কিন্তু এই যে 1 চামচ চিনি নিয়েছি। এখন চিনি দিয়ে দেব। তো চিনি দিয়ে দিলাম আটাতে। চিনি দেওয়ার পরে কিন্তু আমি এখন একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো এখন ফেটানো শুরু করে দিলাম। আর একদম ফেটায় লিকুইড করে নিলাম মেনুস। তো এই যে দেখুন একদম ফেটায় কিন্তু মেনুস তৈরি হয়ে গেল। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো তেল। আর মেনুসে অবশ্যই তেল দেওয়া লাগবে। তো দিয়ে দিচ্ছি তেল। তারপরে যে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কিন্তু ভালো করে আবারও ফেটানো শুরু করে দিলাম। তারপরে এই যে ফেটানো কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। আর এই যে দেখুন একদম আমার সহজে একটা ঘরোয়া পদ্ধতিতে আমার মেনুস তৈরি হয়ে গেল। এখন আমি যে ব্রেড পাউরুটি রেখেছি সেই ব্রেড পাউরুটিতে 1 চামচ মেয়োনিজ উঠে নিলাম। নেওয়ার পরে এই যে দিয়ে দিলাম ব্রেড পাউরুটির উপরে। তারপরে এগুলো লাগিয়ে নিচ্ছি মাখিয়ে। তো মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সস দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন আমি টমেটো সসটাও মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন যে মাংসগুলো রান্না করে রেখেছি সেগুলো বসাই দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন আমি আবারও উপরে একটু টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে কিন্তু টমেটো সস দিয়ে কিন্তু আবারও মাখিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি এখানে চাকা চাকা করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমাদের বাসায় যেহেতু ক্যাপসিকাম নাই, তো এই যে এখন আমি আরেকটা ওপরে আরেক পাট পাউরুটি দেবো, সেটাতে আমি আবারও মেয়োনিজ ভরে নিলাম। নেওয়ার পরে কিন্তু আবারও ডাবল করে দিয়ে দিলাম ওপরে। দেওয়ার পরে এভাবে আমার রেডি হয়ে গেল স্যান্ডউইচ। এখন আমি এগুলো একটু হালকা করে সেঁকে নেব। তার জন্য সবগুলো স্যান্ডউইচ আমার বানানো রেডি হয়ে গেল। এখন আমি এখানে তাওয়া গরম করতে দিয়েছি, আর তাওয়াতে কিন্তু দিয়ে দেব শেখার জন্য। তারপরে এই যে দিয়ে দিলাম 2টা করে আমি আগে সেঁকে নেব, কারণ একসঙ্গে সবগুলো ধরবে না তাওয়াতে। তো 2 পিস দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এই যে আমি ওই পিসটা উল্টাই দিলাম। এক পিসটা কিন্তু হয়ে গিয়েছে, আরেক পিসটা উল্টাই দিয়েছি। তারপরে এই যে দেখুন 2 পিসটাই কিন্তু আমার সেঁকা হয়ে গেছে। আমি এখন তাওয়া থেকে উঠে নিচ্ছি। আর একদম রেডি হয়ে গেল আমার স্যান্ডউইচটা বানানো। তারপরে এই যে এভাবে করে সবগুলো আমি স্যান্ডউইচ কিন্তু বানিয়ে নিলাম আর সেঁকিয়ে নিলাম। এখন আমি সলভ করে নেব। তার জন্য পিস করে কিন্তু কেটে নিচ্ছি। আর স্যান্ডউইচের যে পিস সেভাবে করে কেটে নিয়েছি। আর দেখেন একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে কিন্তু আমার একদম স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আর খেতে না এতটাই মজা। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সুন্দর কমেন্টস করে যাবেন একটা।